হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা ব্লগ দেখুন। এই দেখুন কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর দুধ খাচ্ছে, দেখেছেন? তারপর আমার কর্তা তো অনেকটাই মাছ নিয়ে এসেছে। আমি এই যে কাটতে বসে যাচ্ছি। এই যে কাটতে বসে গেলাম, দেখুন তেলাপিয়া মাছ আর বাটা মাছ। এই দেখুন টাটকা বেশ পেয়েছে, নিয়ে চলে এসেছে। আমি এই যে উনুনের ধারে কাটতে বসে গেলাম। এখানটায় কাটি আমি মাছ। প্রথমে বাটা মাছটা কাটা দেখাচ্ছি, দেখুন। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মাছ কাটাটা। প্রথমে বাটা মাছটা ধরেছি, এই দেখুন। প্রথমে এই যে পাখনাগুলো কেটে দিচ্ছি। তারপরে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তারপর কানকোগুলো কেটে দিচ্ছি। তারপরে এই যে পেট কাটলাম। এই দেখুন নাড়ি ভুঁড়ি, এই যে পিত্ত, এই দেখেছেন, এই পিত্তটাই তেতো হয়। সাবধানে কাটতে হবে যেন পিত্তটা না গলে যায়। সব বার করে দিলাম। এই যে মাছটা কাটা হয়ে গেল। এইভাবে সব মাছগুলোই আমি কাটবো, দেখুন। এই যে পাখনাগুলোই প্রথমে কেটে দিচ্ছি। তারপর আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আমার এই ছাইটা আছে বলে খুব সুবিধা হয়, স্লিপ করে না। ছাই মাখিয়ে নিই হাতে মাছে। এই দেখো আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই যে কানকোগুলো কেটে দিচ্ছি। এই যে তারপর এই যে পেট কেটে ফেললাম। এই দেখুন নাড়ি ভুঁড়ি, এই যে এই যে পিত্ত, দেখেছেন? ওই যে এই যে এই যে পিত্তটা যেন গলে না যায়। বার করে দিলাম, ব্যাস হয়ে গেল। এই দেখুন সবগুলো একইভাবে কেটে নিলাম। হয়ে গেল চারটে বড় বড় বেশ বাটা মাছগুলো। তারপর তেলাপিয়া মাছটা কাটছি, দেখুন। আর এদিকে কুকুর বাচ্চাটা আমার ধারে চলে এসছে। এই কুকুর বাচ্চাটা আমার পোষার খুব ইচ্ছা। এইটা আমি পুষবো বলেছি, অনেকগুলোই বাচ্চা হয়েছে। তারপর দেখুন তেলাপিয়া মাছটা কাটছি। এই যে এই পাখনাগুলো সব কেটে দিচ্ছি। এই যে তারপর আঁশ ছাড়াচ্ছি। এই যে তারপর এই যে কানকোগুলো কেটে দিচ্ছি। দিয়ে আমি এবার তেলাপিয়া মাছের পেট কাটবো না, ঠিক ফুলকার কাছ থেকে আঙুল দিয়ে কে দেখুন নাড়ি ভুঁড়ি পিত্ত সব এই যে বার করে দিলাম। এই দেখুন কত বড় পিত্ত, দেখেছেন? তেতোও হবে না, একদম মুখের কাছ থেকে আমি বার করে দিই তেলাপিয়া মাছে। এই দেখুন এটাও ঠিক একইভাবে এই যে সমস্ত পাখনাগুলো সব কেটে দিচ্ছি। আঁশ ছাড়াচ্ছি এবারে। তারপরে এই যে কানকোগুলো কেটে দিলাম। তারপর মুখের কাছ থেকে এই যে পিত্ত, এই দেখুন তো পিত্ত নাড়ি ভুঁড়ি সব বার করে দিলাম টিপে। এই দেখুন একই পদ্ধতিতে সব কাটছি মাছগুলো আমি। সব কানকোগুলো সব পাখনাগুলো প্রথমে কেটে নিচ্ছি। তারপরে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই যে কানকোগুলো কেটে বাদ দিয়ে এই যে এই দেখুন কত বড় পিত্ত। এই দেখুন সাবধানে কাটলাম, বার করলাম। টিপলে হয়ে গেলেই একদম তেতো হয়ে যাবে। ল্যাসটা কেটে দিচ্ছি। এই যে হয়ে গেছে, দেখুন সব মাছগুলোই কেটে নিলাম।
এই দেখুন। টাটা, সবাই ভালো থাকবে।